বাবা মাকে বাঁচাতে মোক্ষম প্ল্যান করলো আঁখি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যায় আজকে তো ঝিলিকের স্বাদ, আর সেই নিয়ে সবাই অনেক হইহুল্লোড় মজা করতে থাকে, আনন্দ করতে থাকে, কিন্তু কোনোভাবেই যেন মজা করতে পারছে না আঁখি। কারণ তার বারবার মনে হচ্ছে যে অনিমেষ রায় আর রেবতী রায় তো এখনও এসে উপস্থিত হলো না, বাবা মার কোনো ক্ষতি হয়ে গেল না তো। ঠিক সেই মুহূর্তেই দেবা বলে, আঁখি কি হয়েছে বলো তো, তুমি এত কী নিয়ে ভাবছো? আঁখি তখন বলে, দেবা অনেকটা সময় হয়ে গেছে, এখনও পর্যন্ত বাবা মা এসে উপস্থিত হয়নি। যত যাই বলো না কেন একটা চিন্তা তো থেকেই যায়, এটা কি আর এত সহজে সরবে? আমাকে যেতে হবে বাবা মার কাছে। দেবা বলে, আজকে ঝিলিকের স্বাদ, তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে ঝিলিক আরও বেশি করে সন্দেহ করবে, ওকে টেনশনের মধ্যে রাখাটা একদমই ঠিক হবে না। মানে আমি কি বলতে চেয়েছি বুঝতে পেরেছো তো? তখনই আঁখি বলে, সেটা তো বুঝতে পেরেছি, কিন্তু টেনশন তো একটা হচ্ছেই, কি করে নিজেকে সামলাবো বুঝতে পারছি না। এদিকে পিয়ারকে, রেবতীকে আর অনিমেষকে কিডন্যাপ করে ঘরের মধ্যে রেখে দিয়েছে, আর বলে, কি ভেবেছিলেন যে পিয়ারকে শুধরে গেছে? পিয়ারকে কখনো শোধরাতে পারে না, যা যা করার পিয়ারকে ঠিকই করবে। ঝিলিকের সন্তান এই পৃথিবীর আলো দেখবে না। এর মাঝখানেই ঝিলিক বলে, আমি কিছুতেই বুঝতে পারছি না যে বাবা মা এখনও কেন আসছে না, বাবা মার তো চলে আসার কথা। তখন আঁখি বলে, হ্যাঁ আমিও বুঝতে পারছি না এরকমটা কেন হচ্ছে, দেখছি কতদূর কি করা যায়। তখন পিয়ারকে অনিমেষ রায় আর রেবতী রায়কে যে বেঁধে রেখেছে সেই ভিডিওটা একবারে পাঠিয়ে দেয় আঁখিকে আর ঝিলিককে। আর সেই ভিডিওটা দেখার পর ঝিলিক তো খুবই রেগে যায় আর বাবা মাকে উদ্ধার করবে বলে ঠিক করে। তখন আঁখি বলে, আমি একটা কথা এখনও বুঝে উঠতে পারিনি, ম্যাজিশিয়ান তো রয়েছে জেলে, রজতা বুলাইরিও রয়েছে জেলে, তাহলে এই কাজটা কে করতে পারে? পিয়ারকে? তখনই ঝিলিক বলে, কিন্তু বাবা তো ইদানিং বদলে গেছে। তখন নীলিমাও সেই একই কথা বলে যে হ্যাঁ উনি তো এখন বদলে গেছে, আর উনি তো চলেও গেল। তখনই আঁখি বলে, না উনি বদলায়নি, উনি কিছুদিন আগে গিয়েই আমার বাবা মাকে থ্রেট করে এসেছিল, এমনকি আমাদের ঝিলিকের বাচ্চাটাকে নষ্ট করতে চায় এই বাড়ির অনেকেই, পিসিমণি বৌদিমণি, কি তাই তো? তখন পলি আর কিছু কথা বলতে পারছে না, সবাই তো অনেক চিন্তা করতে থাকে, কিন্তু তার মধ্যে আঁখি বলে, গোড়া জানে আমার বাবা মাকে কোথায় আটকে রাখা হয়েছে। তখনই পলি বলে, কি বলছিস কি আঁখি মা, গোড়া কি করে জানবে? তোদের হয়তো কোথাও ভুল হচ্ছে। কিন্তু আঁখি বলে, আমি নিজের কানে শুনেছি, ওরা বলা বলি করছিল যে আজকে কাজটা না করতে পারলে আর কোনোদিন করা যাবে না। তাই আমি এতটাও মানে অনিশ্চিত না, এটা 100% শিওর যে বাবা মাকে কিডন্যাপ করেছে পিয়ারকে। তখন গৌরব ফোন করেছে আর পুলিশের থেকে জানতে পারে পিয়ারকে যায়নি, পিয়ারকে সিঙ্গাপুর যায়নি, পিয়ারকে এখানেই আছে। আর অনিমেষ রায়কে আর রেবতী রায়কে যে কিডন্যাপ করিয়েছে সেটা বুঝতে পেরে গেছে গৌরব নিজেও। আর তখনই দেবা বলে, আজ আমি হিসাব নিকেশগুলো পুরো মিটিয়ে দেব, অনেক হয়েছে, এই রকমভাবে চলতে পারে না, যা যা করতে হবে সবটাই আজকে। তখন ঝিলিক বলে, আমিও যাব, কিন্তু নীলিমা ঝিলিককে যেতে দেয় না। আর পিয়ারকে বলে, দেখা যাক এবারে ঝিলিক না আঁখি আসে আপনাদেরকে বাঁচাতে। তখন রেবতী বলে, আমাদের মেয়েরা আসবে, আমাদেরকে বাঁচিয়ে নিয়ে যাবে, তুমি চাইলেও কিছু করে উঠতে পারবে না পিয়ারকে, সেই সব রাস্তা আমরা বন্ধ করে দেব। আর এর মধ্যে দেখা যায় দেবা তো প্রচণ্ড রেগে গেছে। গৌরব বলে, আমি বুঝতে পেরে গেছি, পিয়ারকে কখনো বদলাবে না, পিয়ারকের মতন মানুষেরা বদলাতে পারে না, তারা সারাটা জীবন এক হয়েই থাকে। নীলিমা এবার খুব কান্নাকাটি করতে থাকে, ভেবেছিল তার স্বামী বদলে গেছে, কিন্তু না, বদলায়নি, ঝিলিকের গর্ভের সন্তানকে নষ্ট করে দিতে চাইছে, তাই একদমই নীলিমা আর ক্ষমা করতে পারছে না পিয়ারকে।